আজকে তোমাদেরকে আমার সাথে কাতার ইন্টারন্যাশনাল এগ্রিকালচার এক্সিবিশনে নিয়ে যাচ্ছি। আসলে এটা প্রত্যেক বছরই একবার করে করে হয়, তো এত সুন্দর করে হয়, মানে কাতারে যত রকম বা যে যে জায়গাতে যেইভাবে যে যত রকম ফুলস বলো, যে নানা রকম ভেজিটেবলস অ্যানিমেলস যা যা করা হয় সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। তো এই যে দেখো কত সুন্দর এখানে ফুলের গার্ডেনটা তৈরি করেছে। দেখে কার কোন জিনিসের কথা মনে পড়ছে বলো তো? আমার তো সেই কাশ্মীরের টিউলিপ গার্ডেনের কথা মনে পড়ে গেল। কয়েক বছর হয়ে গেল সেখানে গেছি, কিন্তু আবারও এই ফুলগুলো দেখাতে পুরনো স্মৃতিটা যেন তাজা হয়ে উঠল। এই যে দেখো চারদিকে শুধু ফুল আর ফুল, আর কত রকমের আর কত কালারের। তো ওগুলো কমপ্লিট করে এবার চলে এসেছি। সাইডেই ছিল তোমার, বললাম যে ভেজিটেবলসও আছে। এই যে দেখো কত বড় বড় আর কত রকমের। এই বাঁধাকপিগুলো তোমার একটা 3-4 কিলোর কম হবে না। আর এখানে সাথে তোমার সারও ছিল, প্লাস হচ্ছে মানে যেই ফলগুলো যেভাবে বা যে ভেজিটেবলসগুলো যেইভাবে চাষ করা হয় সেগুলো সব এখানে লেখা হয়েছে, প্লাস হচ্ছে তোমার ওগুলো বিক্রিও করছে। আসলে এইটা তো জানোই মরুভূমি প্রধান দেশ, এখানে তো তোমার সেইভাবে চাষ করাটা সম্ভব না। যতটুকুই চাষ করা যায় সেটার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় এখানকার সরকারকে। তো যেটা হয়, পয়সাও আছে, তো নিজেরাই নিজেদের মতো যতটুকু আর কি স্বাবলম্বী হওয়া যায়, তো সব দেশেরই তোমার পাওয়া যায়। কিন্তু এরাও না এদের মতো করে চাষ করে। দেখো কত সুন্দর এই ব্যানানাটা, হ্যাঁ এত সুন্দর কালার। আর এই ফ্রুটসগুলো এত সুন্দর, মানে আমি ধরে দেখছিলাম। এত ছোট, তোমার কমলা লেবুটা এখানে বোঝা যাচ্ছে না, একদম ছোট। আর এখানে দেখো এগুলো হচ্ছে সব সেল, মানে তুমি চাইলে এখান থেকে কিনতেও পারো। কিভাবে চাষ করা হয় সেগুলোও করেছে, প্লাস তোমার বিক্রিও করছে। আর এটা হলো ডাব। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখানে কিভাবে ডাব বিক্রি হয়। তো এই যে দেখো কত সুন্দর করে এখানে বিক্রি করছে। আর এখানে সব থেকে যেটা খুব ভাল লাগে না, হ্যাঁ তোমার সত্যি কাতার হলো সব থেকে ধনী তোমার দেশ, কিন্তু না ওরা সেইভাবেই সব কিছুকে এত সুন্দর করে মেনটেন করে করে না। দেখো কত কিছু, এই যেগুলো চাষ করতে কিন্তু অনেক টাকা খরচা হয়, কিন্তু কি হয়, আমরা যখনই কোনো ভেজিটেবলস বা ফ্রুটস কিনি বাইরের দেশের থেকে, এখানকার যখন আমরা ভেজিটেবলস বা ফ্রুটসগুলো কিনি সেটা অনেক কম দাম পড়ে। হ্যাঁ মানে ওরা কিন্তু চাষ করে, প্রচুর খরচা হয়, কিন্তু ওরা এক ধরনের সাবস্টিটিউট রেখে আর কি জিনিসগুলো করে। এই যে দেখো লম্বা কি লম্বা বেগুনটা, আর এই যে বেগুনের কালার সাদা, এই একটা মানে এত সুন্দর কালারফুল ওরা সাজিয়ে রেখেছে। এই পেঁয়াজটা দেখো লম্বা, তো বেশ ভালোই লাগছিলো, একটু ধরে ধরেও দেখছিলাম। আর এই যে স্ট্রবেরি গাছগুলো দেখো কত সুন্দর। এখানে কি হওয়া সম্ভব? সম্ভব না, কিন্তু ওরা তাও কত সুন্দর করে চাষ করে আর কত সুন্দর করে ইনোভেটিভ করে রেখেছে দেখো চারদিকে। আর কত কালারের, শুধু দেখো ক্যাপসিকাম, এই অরেঞ্জ কালারটা দেখে খুবই ভাল লাগছিল। আমার মেয়ে তো বলে মাম্মা দেখো দেখো। তো এই যে দেখো ভেজিটেবলসও খুব সুন্দর করে চাষ করেছে। তো ওখান থেকে অনেকটা বড়, অতটা বড় বাচ্চাদের নিয়ে ঘোরাটা খুব মুশকিল। তো এই যে সাইডে বসার জায়গা ছিল, ওখানটা একটু বসেছিলাম। তারপর ওদিক থেকে আবার এদিকে এসে পশু পাখি রাখা ছিল। মেয়ে তো দেখতেই যাবে, খুব লাফালাফি, তাই ভাবলাম দেখেও আসি এদিকটা। খুবই সুন্দর। আর এখানে না সবাই মানে প্রচুর কাতারি বলো, তার এমনি নর্মাল সব রকমের মানুষই এখানে আর কি যেহেতু যাতায়াত করছে ফ্যামিলি শুদ্ধ, তো প্রচুর ক্রাউড ছিল, কিন্তু কোনো রকম না আওয়াজ বা চিৎকার চেঁচামেচি ছিল না। আর এরা না বেশ তোমার খুব সুন্দর করে মেনটেন করে, মানে সাইলেন্সটাকে ওরা না খুব মানে নিরহ, যেটা আমরা বলি যে খুব কম কথা বলা বা সাইলেন্স, নিস্তব্ধের মধ্যে থাকা, এগুলো ওরা খুব পছন্দ করে। ওরা খুব প্রাইভেসি মেনটেন করতে ভালোবাসে। তো সেই কারণেই মানে যেখানেই যাই খুব একটা, যতটাই পরিমাণ ভিড় হোক না কেন সেগুলোকে না খুব নিয়ন্ত্রণ করা হয়। মানে খুব একটা বেশি হলে ওদিক থেকে টার্নিং করে ঘুরিয়ে দেওয়া বা কম লোকজন অ্যালাউ করা একটা জায়গায়, তো এই সব কিছুই হয়। তো এরকম আরও অনেক কিছু ছিল, কিন্তু এখানে তো একটু রেস্ট্রিকশন, সব কিছু ওইভাবে ওপেনলি ভিডিও করা যায় না। তো সেই কারণে পুরোটা তোমাদেরকে করে ডিটেলসে দেখাইনি, যতটা সম্ভব তোমাদেরকে করে দেখালাম। তো এবার ওখান থেকে সোজা বেরিয়ে এবার মেট্রোতে চলে এসেছি, ব্যাস তারপরে বাড়ি। তো এইটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার